আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে হচ্ছে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কিভাবে বাইনারি যোগ করতে হয়। আমরা সাধারণত যদি বইগুলোতে দেখি সেখানে হচ্ছে বাইনারি যোগের জন্য 4টা সূত্র লিখে আছে। সূত্রগুলো হচ্ছে কি, 1 এর সাথে 1 যোগ করলে হয় 0, হাতে 1 থাকে। 1 আর 0 হচ্ছে 1, 0 আর 1 হচ্ছে 1, 0 0 যোগ করলে 0। কিন্তু আমি হচ্ছে আজকে দেখাবো যে কোনো প্রকার সূত্র ছাড়াই কিভাবে বাইনারি যোগ করতে হয়। আশা করবো বাইনারি যুগটা ভালো করে বুঝতে পারলে কিভাবে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সকল প্রকার সংখ্যারই যোগ সহজেই পারা যাবে। তাহলে শুরু করা যাক। আমি যদি প্রথমে এই অঙ্কটা দেখি, আমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সচরাচর যে সংখ্যাগুলো ব্যবহার করি, যে সংখ্যাগুলো দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করি, সেগুলো হচ্ছে ডেসিমেল অর্থাৎ দশমিক। তো দশমিকের বেস হচ্ছে কত? 10। তার জন্য আমরা যখন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি যে 9 এর 6, তাহলে 9 এর 6 হচ্ছে কত? 15। 15 আমরা কত লিখি? 5 লিখি। এখন প্রশ্ন হচ্ছে এই 15 থেকে আমি কেন 5 লিখলাম, এ 1 কেন হাতে থাকে? ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ সহজে নির্ণয় করতে পারবো। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রচলিত যে যোগ বিয়োগ করি, যে সংখ্যাগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে ডেসিমাল অর্থাৎ দশমিকের। যেখানে দশমিকের বেস কত? দশমিকের বেস হচ্ছে 10। তাইলে আমরা যখন দুইটা সংখ্যা যোগ করব, যোগফল যদি বেজের সমান অথবা বেজ থেকে বেশি হয়, আবার বলতেছি, দুইটা সংখ্যার যোগফল যদি কি হয়, বেজের সমান অথবা বেজ থেকে বেশি হয়, তাহলে কি করতে হবে? ওই সংখ্যা থেকে বেজ মাইনাস করতে হবে। ওই সংখ্যা থেকে বেজ কি করতে হবে? মাইনাস করতে হবে। এবং বেজ যতবার মাইনাস করব হাতে ঠিক তত থাকবে। তাহলে আমরা যদি দেখি এখানে কত আছে? 15, কিন্তু ডেসিমেলের বেস কত? 10। যেহেতু 15 10 থেকে বেশি অর্থাৎ বেস থেকে বেশি, তাহলে আমরা 15 থেকে যদি 10 মাইনাস করি তাহলে কত থাকতেছে? 5। তাহলে 15 থেকে 10 মাইনাস করলাম কতবার? একবার। তার জন্য হাতে আছে কত? 1। তাহলে আমরা এখানে কি লিখি? 5 লিখি। আর হাতে হচ্ছে 1, শেষ হচ্ছে 1 এর 1 লিখে দিই। তাহলে এখানে যদি আমরা দেখি 1 আর হচ্ছে কত? 0। 1 আর 0 যোগ করলে কত? 1। বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। তাহলে এই যে যোগফল 0 আর 1 এ পাচ্ছি কত? 1। সেটা বাইনারির বেজের কি নয়? সমান নয়। তাহলে আমাকে কি করতে হবে না? কোনো কিছু বিয়োগ করা লাগবে না। তাহলে 1 এর কি লিখবো? 1 লিখবো। আবার এখানেও যদি আমরা দেখি 0 আর 1 হচ্ছে কত? 1। আবার এখানেও 0 1 এ 1, এটা 0 1 এ 1, এখানে 0 আর 1 এ কত? 1। এবার এখানে আসি, 1 আর 1 যোগ করে কত হয়েছে? 2। এখন আমি কি এখানে 2 লিখতে পারবো? 2 তো লিখা যাবে না। কেন লিখা যাবে না? কারণ বাইনারিতে আমরা জানি শুধুমাত্র দুইটা ডিজিট ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। তাহলে 2 তো লিখা যাবে না। তাহলে আমি এখন কি লিখবো? এই যে যোগফল 2 পাচ্ছি, এই যোগফল 2টা বেজের কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? যোগফল থেকে বেজ মাইনাস করতে হবে। বেজ থেকে না কিন্তু, যোগফল থেকে কি করতে হবে? বেজ মাইনাস করতে হবে। তাহলে যোগফল হচ্ছে 2 মাইনাস বেজ ও 2, তার জন্য 2 থেকে 2 গেলে কত থাকে? 0 থাকে। এখন এই যে আমি বেজ যে মাইনাস করলাম, সেটা কয়বার মাইনাস করলাম? একবার। তার জন্য হাতে কত থাকবে? 1 থাকবে। তাহলে আমি এখানে কি লিখে দেবো? 1 এর 1 লিখে দেবো। আচ্ছা, আমি যদি আরেকটা দেখি এখানে, যে 0 আর 1 হচ্ছে কত? 0 আর 1 হচ্ছে 1। আবার 0 আর 1 হচ্ছে কত? 1। এখানে 1 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 2। তাহলে 2 হচ্ছে কি বাইনারি বেজের সমান হয়ে যাচ্ছে। তাহলে যোগফল থেকে কি করতে হবে? বেজ মাইনাস করতে হবে। তাহলে কত থাকতেছে? 0। তাহলে এইখানে হচ্ছে আমি 0 লিখলাম। যেহেতু বেজ একবার মাইনাস করছি, তার জন্য হাতে কত থাকতেছে? 1 থাকতেছে। তাহলে এই হাতের 1টা আবার কি হবে? এই 1 এর সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 এ কত? 2, 2 আর 0 কত? 2। তাহলে 2 যোগফল কি বেজের সমান হয়ে গেছে? তাহলে যোগফল থেকে বেজ আবার মাইনাস করতে হবে। তাহলে 2 থেকে 2 গেলে 0 থাকে। তাহলে আমি এখানে লিখলাম কত? 0। বেজ যেহেতু আবার একবার মাইনাস করছি, তার জন্য হাতে আবার 1। তাহলে আবার এই 1 0 এর সাথে যোগ হবে। 1 1 0 আর 1 কত? 1 1 আর 1 কত? 2। তাহলে আবার 2 হয়ে যাচ্ছে, সেটা কি বাইনারি বেজের সমান। তাহলে যোগফল থেকে বেজ মাইনাস করব, 2 থেকে 2 মাইনাস করলে 0। তাহলে আমি এখানে হচ্ছে লিখলাম 0। বেজ আবারও একবার মাইনাস করছি, তার জন্য হাতে কত আছে? আবার 1 আছে। এখন a1 এর সাথে যোগ হবে। 1 1 কত? 2। 2 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 কি বেজের সমান হয়ে গেছে বাইনারি। তাহলে আবার কি করব? বেস মাইনাস করব যোগফল থেকে। তাহলে 2 থেকে 2 গেলে কত থাকে? 0। তাহলে আমি এখানে লিখবো 0। বেস আবারও একবার মাইনাস করছি, তার জন্য হাতে 1 আছে, এই 1 এর 1 লিখে দিলাম। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা বুঝাই যে 1 প্লাস 1 প্লাস 1, আর নিচেও সবগুলো 1 ই লিখলাম, তাহলে এটা কি হবে? এটা যদি আমরা দেখি, 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে যোগফল হচ্ছে 2, বাইনারি বেজের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি এই যোগফল 2 থেকে বাইনারি বেজ 2 মাইনাস করে দিব। অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল যদি বেজের সমান হয় বা বেজ থেকে বেশি হয়, তাহলে যোগফল থেকে বেজ কি করতে হবে? মাইনাস করতে হবে। আর যতবার মাইনাস করবো হাতে ঠিক তত থাকবে। তাহলে এখানে এখানে হচ্ছে কি 2 থেকে 2 মাইনাস করলে 0 পাচ্ছি। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 0। একবার মাইনাস করছি বেস, তার জন্য হাতে আছে কত? 1। তাহলে a1 1 এর সাথে যোগ করে কত হবে? 2 2 আর 1 এ কত? 3। এবার কিন্তু 3 হয়ে গেছে। তাহলে যোগফল 3 হয়েছে, সেটা কি বেজের চেয়ে বেশি? তাহলে যোগফল 3 থেকে মাইনাস করবো কি? বেস। যোগফল থেকে বেস মাইনাস করবো। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে আর কি থাকতেছে? 1। তাহলে আমি এখানে লিখলাম কি? 1। এখন বেস কয়বার মাইনাস করছি? একবার মাইনাস করছি, তার জন্য হাতে কত থাকতেছে? 1।
তাহলে a1 এর সাথে যোগ হবে 1 1 কত 2, 2 আর 1 কত আবার 3 হয়ে গেছে। তাহলে 3 কি বেজের বেশি, তাহলে 3 থেকে বেস মাইনাস করব, 3 থেকে 2 গেলে কত থাকতেছে আবার 1 1 লিখলাম, বেজ একবার মাইনাস করছি তার জন্য আবারও হাতে কি থাকবে 1 থাকবে। এবার a1 আর 1 কত 2, 2 আর 1 কত 3, তাহলে 3 কি বেজের চেয়ে বেশি, তাহলে কি করব যোগফল থেকে বেজ মাইনাস করব, 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে আমি এখানে লিখলাম কত 1, তাহলে হাতে আছে কত বেজ যেহেতু একবার মাইনাস করছি তার জন্য হাতে কত আছে 1, তাহলে 1 আর তাহলে হাতে আছে কত একবার মাইনাস করছি 1, তাহলে 1 এর এ হচ্ছে 1। ঠিক আছে, লাস্টে যে তার কোনো সংখ্যা নেই তাহলে 1 এর 1 লিখে দিলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বাইনারি যোগ কিভাবে করতে হয় এটা কোনো প্রকার সূত্র ছাড়াই পারা যাবে।